আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো কোন কোন ইউজি কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের যে সমস্ত প্রয়োজনীয় ইনফরমেশনগুলি জানা প্রয়োজন, অর্থাৎ কোন কোন কোর্সে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি যোগ্যতার প্রয়োজন, ফি স্ট্রাকচার কি আছে, তোমাদের এই সমস্ত কোর্সগুলিতে কিভাবে ভর্তি নেওয়া হবে অর্থাৎ সিলেকশন প্রসিডিওর কি আছে, আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে, আবেদনের জন্য গুরুত্বপূর্ণ ডেটগুলি কি কি আছে এবং কোথা থেকে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো তার জন্য প্রথমে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে প্রকাশিত অফিসিয়াল নোটিশের দিকে চলে যাব। তো আমরা সেই নোটিশের দিকে চলে এসেছি। তো প্রথমে আমরা দেখে নেব যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজিতে কোন কোন কোর্স অ্যাভেলেবেল আছে, অর্থাৎ কোন কোন কোর্সে তোমরা এখানে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তো এখানে প্রথম কোর্স হচ্ছে বিএ ইন বেঙ্গলি, ইংলিশ, তারপর হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, জুওলজি, বোটানি, তারপর হচ্ছে তোমাদের এডুকেশন, তারপরে আছে তোমাদের ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ বিকম এবং বিএ ইন ইকোনমিক্স। তো এতগুলি কোর্সে তোমরা ইউজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখে নেব যে এই সমস্ত কোর্সগুলিতে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রয়োজন, অর্থাৎ মিনিমাম কি যোগ্যতা হলে তোমরা এই সমস্ত কোর্সগুলিতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তো আমাদের প্রথম কোর্স হচ্ছে বিএ ইন বেঙ্গলি। তো বেঙ্গলিতে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করতে হবে। এখানে তোমাদের কোনো রকমের পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি 12 লেভেলে ভোকেশনাল কোর্সও যদি তোমরা করে থাকো, তবুও তোমরা এখানে বেঙ্গলি কোর্সের জন্য আবেদন করতে পারবে। তারপর পরবর্তী কোর্সটি হচ্ছে বিএ ইন ইংলিশ। তো ইংলিশে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12 ইংলিশে মিনিমাম 40% থাকতে হবে, তবেই তুমি এখানে বিএ ইংলিশের জন্য আবেদন করতে পারবে। তোমরা যদি ভোকেশনাল কোর্সও যদি তোমরা 12 করে থাকো, তবুও তোমরা এখানে ইংলিশ সাবজেক্টের জন্য আবেদন করতে পারবে। তো ভোকেশনাল কোর্স করলেও তোমাদের ইংলিশে তোমাদের মিনিমাম 40% থাকতেই হবে। তারপরে হচ্ছে হিস্ট্রি। তো হিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কোনো রকমের পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা যদি 12 লেভেলে ভোকেশনাল কোর্সও যদি তোমরা করে থাকো, তবুও তোমরা এখানে হিস্ট্রিতে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করতে হবে। এখানেও তোমাদের কোনো রকমের পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র পাস করলে আবেদন করতে পারবে। তোমরা যদি 12 লেভেলে ভোকেশনাল কোর্সও যদি তোমরা করে থাকো, তবুও তোমরা এখানে পলিটিক্যাল সায়েন্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপর হচ্ছে আমাদের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো এই কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ভোকেশনাল কোর্সও যদি তোমরা করে থাকো 12 লেভেলে, তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে সোশ্যালজি। তো সোশ্যালজিতে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ভোকেশনাল কোর্সও যদি তোমরা করে থাকো 12 লেভেলে, তবুও তোমরা এখানে সোশ্যালজি কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে বিএসসি ইন ফিজিক্স। তো ফিজিক্স কোর্সে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12 ফিজিক্সে মিনিমাম 40% মার্কস থাকতে হবে এবং 12 ম্যাথামেটিক্স সাবজেক্টটি মিনিমাম তোমাকে পাস করতে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টে পাস মার্ক থাকতে হবে আর ফিজিক্স সাবজেক্টে মিনিমাম 40% মার্কস থাকলে তুমি এখানে ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে বিএসসি ইন কেমিস্ট্রি। তো কেমিস্ট্রিতে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12 কেমিস্ট্রিতে মিনিমাম 40% মার্কস থাকতে হবে এবং ম্যাথামেটিক্স সাবজেক্টটা 12 পাস করতে হবে, অর্থাৎ ম্যাথামেটিক্স সাবজেক্টটা মিনিমাম পাস মার্ক থাকলেই হবে এবং কেমিস্ট্রিতে 40% মার্কস থাকলে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে বিএসসি ইন ম্যাথামেটিক্স। তো ম্যাথামেটিক্সে আবেদন করার জন্য তোমাকে 12 বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং 12 ম্যাথামেটিক্স সাবজেক্টে মিনিমাম 50% মার্কস থাকলে তুমি এখানে ম্যাথামেটিক্স সাবজেক্টে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে বিএসসি ইন জিওগ্রাফি। তো জিওগ্রাফিতে আবেদন করার জন্য তোমাকে
টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং টুয়েলভের জিওগ্রাফি সাবজেক্টে মিনিমাম 50% মার্কস থাকলে তবেই তুমি এখানে জিওগ্রাফি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে হচ্ছে বিএসসি ইন জিওলজি, তো জিওলজির জন্য তোমাকে টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং টুয়েলভের বায়োলজি সাবজেক্টে মিনিমাম 50% মার্কস থাকলে তবেই তুমি এখানে জিওলজি সাবজেক্টে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে হচ্ছে বোটানি, তো বোটানিতে আবেদন করার জন্য তোমাকে টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে এবং টুয়েলভে বায়োলজি সাবজেক্টে মিনিমাম যদি তোমার 40% মার্কস থাকে তাহলে তুমি এখানে বোটানি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর হচ্ছে তোমার বিএ ইন এডুকেশন, তো এডুকেশন কোর্সে আবেদন করার জন্য তোমাকে টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষাটি পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে, আর্টস, সায়েন্স, কমার্স বা ভোকেশনাল স্ট্রিম, তুমি যে কোনো স্ট্রিম থেকে তোমাকে টুয়েলভ পাস করতে হবে এবং তুমি যে টুয়েলভটা পাস করেছো সেই টুয়েলভে গড় মিনিমাম 45% যদি তোমার মার্কস থাকে তাহলে তুমি এখানে বিএ ইন এডুকেশন কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে হচ্ছে ব্যাচেলর অফ কমার্স অর্থাৎ বিকম কোর্সে ভর্তির জন্য তোমাকে টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করলেই তুমি এখানে ব্যাচেলর অফ কমার্স কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা যদি টুয়েলভ লেভেলে ভোকেশনাল কোর্সও যদি তোমরা করে থাকো তবুও তোমরা এখানে ব্যাচেলর অফ কমার্স কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে তোমাদের কোনো রকমের পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে যে বিএ ইন ইকোনমিক্স, তো ইকোনমিক্স কোর্সে আবেদন করার জন্য তোমাকে টুয়েলভ বা তার সমতুল্য পরীক্ষাটি কেবলমাত্র পাস করলেই তুমি আবেদন করতে পারবে। এখানেও তোমার কোনো রকমের পার্সেন্টেজের প্রয়োজন নেই, কেবলমাত্র টুয়েলভ পাস করলেই তুমি এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি টুয়েলভ লেভেলে ভোকেশনাল কোর্সও যদি তোমরা করে থাকো তবুও তোমরা এখানে বিএ ইন ইকোনমিক্স কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখবো যে এই সমস্ত কোর্সগুলির ফি স্ট্রাকচার কি আছে। তো তোমাদের এখানে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশ্যালজি, ইকোনমিক্স, এডুকেশন এবং কমার্স, এতগুলি যে সাবজেক্ট আছে এই সমস্ত সাবজেক্টের তোমাদের ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা তোমাদের টোটাল হচ্ছে 4050 টাকা। এই টাকাটা তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে এবং এই টাকাটা হচ্ছে তোমাদের 1 বছরের ফি স্ট্রাকচার। তারপর হচ্ছে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং জুওলজি, এই তিনটে সাবজেক্টের ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে টোটাল 5950 টাকা এবং এই টাকাটা তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে এবং এই ফিটা তোমাদের 1 বছরের ফি। তারপর হচ্ছে জিওগ্রাফি এবং বোটানি, এই দুটি সাবজেক্টের ফি স্ট্রাকচার একই। সেটা কত? সেটা হচ্ছে তোমাদের টোটাল 5750 টাকা এবং এই টাকাটা তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে এবং এটি হচ্ছে তোমাদের 1 বছরের ফি। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স, তো ম্যাথামেটিক্স সাবজেক্টের ফি স্ট্রাকচার হচ্ছে টোটাল 5350 টাকা এবং এই টাকাটা তোমাদের অ্যাডমিশনের সময় পেমেন্ট করতে হবে এবং এই টাকাটা হচ্ছে তোমাদের ম্যাথামেটিক্স সাবজেক্টের 1 বছরের ফি। তো তোমাদের এখানে যে সমস্ত কোর্সগুলি করানো হয় এই সমস্ত কোর্সগুলি হচ্ছে 3 বছরের কোর্স। তো তোমাদের এখানে অ্যাডমিশনের সময় যে টাকাটা নেওয়া হয় সেটা তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য যে ফি আছে সেই ফিটা তোমাদের অ্যাডমিশনের সময় নিয়ে নেওয়া হয়। তো তোমাদের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য তোমাদের কত টাকা করে পেমেন্ট করতে হবে? তো তোমাদের সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের জন্য তোমাদের একই টাকা পেমেন্ট করতে হবে। সেই টাকাটা কত? সেই টাকাটা হচ্ছে তোমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পাশে যে এ বলে যে অপশনটা আছে সেই অপশনে যত টাকা বলা হয়েছে সেই টাকাটা তোমাদের সেকেন্ড ইয়ারে পেমেন্ট করতে হবে। আবার যখন তোমরা থার্ড ইয়ারে উঠবে তখন থার্ড ইয়ারেও তোমাদের সেই একই টাকা তোমাদের এখানে পেমেন্ট করতে হবে। যে সাবজেক্টের জন্য যত টাকা বলা হয়েছে সেই টাকাটা তোমাদের পেমেন্ট করতে হবে। এবার আমরা দেখে নেবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সে আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। তো তোমাদের যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হচ্ছে, প্রথম ডকুমেন্ট হচ্ছে তোমার একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, অর্থাৎ তোমার একটি পাসপোর্ট সাইজ কালার ছবি তোমার লাগবে। তারপর হচ্ছে তোমার একটি সিগনেচার লাগবে। তারপরে তোমার নামের প্রমাণপত্র লাগবে, তার জন্য তুমি আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড ব্যবহার করতে পারো। তারপরে তোমার ডেট অফ বার্থ অথবা এজ প্রুফের প্রমাণপত্র লাগবে, তার জন্য তুমি তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট অথবা তুমি ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ড হয় সেই অ্যাডমিট কার্ডটা অথবা তোমার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে সেটা তুমি ব্যবহার করতে পারো। তারপর হচ্ছে ক্লাস 10-এর পাস সার্টিফিকেট তোমাকে লাগবে, অর্থাৎ এখানে দেখো তোমাদের কোনো রকমের 10-এর ক্ষেত্রে মার্কশিট চাইনি, এখানে তোমার 10-এর যে পাস সার্টিফিকেট আছে সেই পাস সার্টিফিকেটটা তোমাকে লাগবে।
তারপর হচ্ছে তোমাকে এখানে ক্লাস 12 এর মার্কশিট লাগবে। তো দেখো 12 এর ক্ষেত্রে কিন্তু এখানে মার্কশিটটা চেয়েছে। তো এইখানে যে দেখলে 6টা ডকুমেন্ট, এই 6টা ডকুমেন্ট কিন্তু ম্যান্ডেটরি, সকল স্টুডেন্টদের জন্য ম্যান্ডেটরি, অর্থাৎ যারা যারাই অ্যাপ্লাই করবে সকল স্টুডেন্টকে এই সমস্ত ডকুমেন্ট লাগবে। এছাড়া আরো কিছু ডকুমেন্ট আছে, সেই সমস্ত ডকুমেন্টগুলি যদি অ্যাপ্লিকেবল হয় তবেই তোমাকে সেই সমস্ত ডকুমেন্ট লাগবে। যদি তোমার ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই ডকুমেন্টটা লাগবে না। তো সেগুলি কি কি? সেগুলি হচ্ছে তোমার কাস্ট সার্টিফিকেট। যদি তুমি কোনো কাস্ট ক্যাটাগরি হও, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ওবিসিবি এই সমস্ত ক্যাটাগরি স্টুডেন্ট হও, তাহলে তোমাকে কাস্ট সার্টিফিকেট লাগবে। যদি তুমি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও তাহলে তোমাকে সেক্ষেত্রে লাগবে না। তারপর হচ্ছে তোমার জেন্ডার সার্টিফিকেট। যদি তুমি ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাহলে তোমাকে সেক্ষেত্রে জেন্ডার সার্টিফিকেট লাগবে, অন্যথায় তোমাকে লাগবে না। তারপর হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট। যদি তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো এবং ফর্ম ফিল আপ করার সময় তুমি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অপশন থেকে ইয়েস করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট তোমাকে লাগবে। তারপর হচ্ছে বিপিএল সার্টিফিকেট। যদি তুমি বিপিএল স্টুডেন্ট হয়ে থাকো এবং ফর্ম ফিল আপ করার সময় তুমি বিপিএল অপশনটাকে ইয়েস করে থাকো তাহলে সেক্ষেত্রে বিপিএল সার্টিফিকেট তোমাকে লাগবে। তারপর হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট। যদি তুমি ফর্ম ফিল আপ করার সময় ডিফেন্স এবং সিকিউরিটি ফোর্সের সেকশনটাতে ইয়েস করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে ডিফেন্স এবং সিকিউরিটি ফোর্স সার্টিফিকেট লাগবে, অন্যথায় লাগবে না। তারপর হচ্ছে ক্যান্ডিডেট অকুপেশন বা এমপ্লয়ি সার্টিফিকেট। যদি তুমি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো এবং ফর্ম ফিল আপ করার সময় তুমি যদি সেটাকে ইয়েস করে থাকো, সিলেক্ট করে থাকো গভর্নমেন্ট সার্ভিস বা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট, যেটাই তুমি যদি সিলেক্ট করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাকে তার সার্টিফিকেট আপলোড করতে হবে, অন্যথায় তোমাকে সেই সার্টিফিকেট আপলোড করতে হবে না। তো এখানে যে সমস্ত ডকুমেন্টগুলি বলেছে এই সমস্ত যেগুলো আপলোড করবে সেই সমস্ত কিন্তু তোমাদের অরিজিনাল কপির স্ক্যান কপি আপলোড করতে হবে। এখানে তোমাদের কোনো রকমের জেরক্স কপির স্ক্যান কপি আপলোড করলে হবে না। এখানে ডাইরেক্ট মেনশন করে দেওয়া হয়েছে যে অরিজিনাল যে কপি আছে তোমাদের ডকুমেন্টের তাকে স্ক্যান করে সেগুলিকে তোমাদের আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের ইউজি কোর্সে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রয়োজন পড়বে। এবার আমরা দেখবো যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির অ্যাডমিশন প্রসিডিওর কি আছে, অর্থাৎ তোমাদের এখানে বিভিন্ন ইউজি কোর্সে কিভাবে ভর্তি নেওয়া হয়। তো তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া হয়, অর্থাৎ এখানে তোমাদের ভর্তির জন্য কোনো রকমের মেরিট লিস্ট বার করা হয় না। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে পরে তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হয়। তো তোমাদের কোন কোন স্টেপের মাধ্যমে তোমাদের এই ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হয় সেটা একটু আমরা দেখে নেব। তো তোমরা যদি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বিভিন্ন ইউজি কোর্সে যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে প্রথম ধাপ হচ্ছে প্রথমে তোমাকে ইউজি কোর্সে ভর্তির যে নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনটা তোমাদের প্রথমে ডাউনলোড করতে হবে এবং সেই নোটিফিকেশন থেকে তুমি যে কোর্সে অ্যাপ্লাই করতে চাইছো তার জন্য যে সমস্ত ইনফরমেশনগুলি দেওয়া হয়েছে সেগুলি ভালোভাবে চেক করে নিতে হবে। এবং সেগুলি দেখার পর তুমি যদি তাতে এলিজিবল হও তাহলে তোমার পরবর্তী ধাপ হচ্ছে তোমাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে যেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। সেখানে গিয়ে তোমাকে প্রথমে নিজেকে রেজিস্টার করতে হবে, তারপর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, তারপর যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টগুলি প্রয়োজন সেই সমস্ত ডকুমেন্টগুলি তোমাকে সমস্ত কিছু আপলোড করতে হবে। আপলোড করার পর তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পরবর্তী ধাপ কি? অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করার পর তুমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো সেটা তোমাদের ইউনিভার্সিটির কাছে ভেরিফিকেশনের জন্য যাবে, সেটা অনলাইনের মাধ্যমেই যাবে ভেরিফিকেশনের জন্য। এবং সেখানে যাওয়ার পর ইউনিভার্সিটি তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভালোভাবে চেক করবে এবং তুমি যে সমস্ত ডকুমেন্ট যে সমস্ত তথ্যগুলি দিয়েছো সেগুলি তোমার ভালোভাবে চেক করা হবে। তো এই চেক করতে কতদিন টাইম লাগবে? তো এই চেক তোমাদের মিনিমাম 2 থেকে 3 দিন থেকে ম্যাক্সিমাম যতদিন পর্যন্ত অ্যাপ্লাই চলবে ততদিনও তোমাদের লাগতে পারে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম তারা চেক করার পর তারা কি করবে? তো অ্যাপ্লিকেশন ফর্ম চেক করার পর তারা 3 রকমের সিদ্ধান্ত নিতে পারে। প্রথম সিদ্ধান্ত যে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ভালোভাবে চেক করলো এবং তাতে কোনো রকমের ত্রুটি বা ভুল পাওয়া গেল না। যদি কোনো রকমের ত্রুটি বা ভুল না পাওয়া যায় তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মকে ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে দেবে। দ্বিতীয় তারা কি সিদ্ধান্ত নিতে পারে? দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফর্মকে তারা ভালোভাবে চেক করলো এবং তাতে ছোটখাটো ভুল ত্রুটি পাওয়া গেল। যদি তোমার অ্যাপ্লিকেশন ফর্মে ছোটখাটো ভুল ত্রুটি পাওয়া যায় তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মকে এডিটের জন্য তোমাকে নোটিফিকেশন দেওয়া হবে। তখন তোমাকে কি করতে হবে? তোমাকে সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে আবার এডিট করতে হবে এবং এডিট করার পর তোমাকে আবার ভেরিফিকেশনের জন্য ইউনিভার্সিটির কাছে পাঠাতে হবে। তো ইউনিভার্সিটির কাছে তাদের কাছে আবার যাবে এবং তারপরে তারা আবার চেক করবে। তখন যদি কোনো রকমের ভুল ত্রুটি না থাকে তাহলে তারা তোমার অ্যাপ্লিকেশন ফর্মকে ভেরিফাই এবং অ্যাপ্রুভ করে দেবে।
তৃতীয় কি সিদ্ধান্ত নিতে পারে? তৃতীয় সিদ্ধান্ত নিতে পারে তারা তোমার অ্যাপ্লিকেশন ফর্মটাকে ভালোভাবে চেক করলো এবং দেখলো সেই অ্যাপ্লিকেশন ফর্মে হিউজ ভুল আছে, ম্যাক্সিমাম অনেক কিছু ভুল আছে, ভুল ত্রুটিতে ভরা, তাহলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মকে রিজেক্ট করে দিতে পারে। যদি তারা তোমার অ্যাপ্লিকেশন ফর্মকে যদি রিজেক্ট করে দেয়, তাহলে তুমি আর সেই অ্যাপ্লিকেশন ফর্মে পরবর্তী স্টেপ করতে পারবে না, অর্থাৎ তুমি আর ভর্তি নিতে পারবে না। যদি তুমি ভর্তি নিতে চাও, তাহলে তোমাকে আবার নতুন ভাবে সঠিক তথ্য দিয়ে আবার নতুন ভাবে রেজিস্টার করতে হবে। তো যাদের যাদের ভেরিফাই করে দেবে, তাদের পরবর্তী ধাপ কি? তো যাদের যাদের ভেরিফাই করে দেবে, তারপর তারা অ্যাডমিশন ফি পেমেন্ট করতে পারবে। তারা তখন অ্যাডমিশন ফি পেমেন্ট করলেই তাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো তারা অ্যাডমিশন ফি কিভাবে পেমেন্ট করবে? তো তারা এই অ্যাডমিশন ফি দু রকম পদ্ধতির মাধ্যমে পেমেন্ট করতে পারে। এক হচ্ছে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারে, অথবা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারে। যদি তোমরা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে কিভাবে করবে? অনলাইনের মাধ্যমে পেমেন্ট করলে তোমাকে তোমার ওয়েবসাইটে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তুমি সেখানে পেমেন্টের অপশন পাবে, সেখানে ক্লিক করে তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং যার মাধ্যমে করবে, তোমাদের পেমেন্ট করলেই তোমাদের ভর্তি কমপ্লিট হয়ে যাবে। তোমরা যদি অফলাইনের মাধ্যমে করো, তাহলে তোমাদের যেদিন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে, তার থেকে দুদিন তোমাকে অপেক্ষা করতে হবে। দুদিন পর তোমাকে ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তুমি পেমেন্টের একটি চালান পাবে, সেই চালানটা তোমাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে যে কোনো ব্যাংক থেকে পেমেন্ট করলেই তোমার ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরের ধাপ কি? তো তুমি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করো বা অফলাইনের মাধ্যমে পেমেন্ট করো, যেটা তোমার ইচ্ছা। সেই পেমেন্ট করার পরবর্তী ধাপ হচ্ছে, এরপরে তুমি যে পেমেন্ট করলে সেই পেমেন্টের রিসিভ কপি তোমাকে ডাউনলোড করতে হবে। তো এটা তোমরা কিভাবে ডাউনলোড করবে? তো পেমেন্ট করার পর যেদিন তোমরা পেমেন্ট করলে, সেই পেমেন্ট দিন থেকে মিনিমাম তোমাদের দুদিন অপেক্ষা করতে হবে। দুদিন অপেক্ষা করার পর আবার তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা সেখানে একটি পেয়ে যাবে, পেমেন্ট রিসিপ্ট পেয়ে যাবে। তো সেই পেমেন্ট রিসিপ্টটাকে তোমাদের কেবলমাত্র ডাউনলোড করে রেখে দিতে হবে, এবং এইভাবে তোমাদের ইউজি কোর্সে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ হচ্ছে, তোমরা যে ভর্তি নিলে বিভিন্ন ইউজি কোর্সে, তার প্রমাণপত্র হিসাবে তোমাকে এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাকে ডাউনলোড করতে হবে, এবং তুমি যে কোর্সে ভর্তি হয়েছো সেই কোর্সে পড়াশোনার জন্য যে বইপত্র আছে, সেই বইপত্র নেওয়ার জন্য একটি তোমাদের টোকেন লাগে। সেই টোকেন কপিটা তোমাকে অনলাইন থেকে ডাউনলোড করতে হবে। তো তোমরা এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন কপি কিভাবে ডাউনলোড করবে? তো সেটাও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে তোমাদের এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন এসএলএমটা ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা এইটা কবে থেকে ডাউনলোড করতে পারবে? তো এটা তোমাদের যেদিন থেকে ডাউনলোড করতে পারবে, তার আগে ইউনিভার্সিটি তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে। সেই নোটিশে যে ডেট মেনশন থাকবে, সেই ডেট থেকে তোমরা এই এনরোলমেন্ট সার্টিফিকেট এবং টোকেন এসএলএম ডাউনলোড করতে পারবে, এবং এটা ডাউনলোড করা হলেই তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তী ধাপ কি? এর পরবর্তী ধাপ হচ্ছে, তুমি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছো, সেই স্টাডি সেন্টারে তোমাকে এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট এবং এই যে টোকেন এসএলএম আছে, সেই দুটি নিয়ে যেতে হবে, এবং বইপত্র সংগ্রহ করতে হবে, এবং বইপত্র সংগ্রহ করার মাধ্যমে তোমার সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা দেখবো যে ইউজি কোর্সে ভর্তির ইম্পর্টেন্ট ডেটগুলি কি কি আছে। তো তোমাদের দেখো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 28/6/2024 তারিখ সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 24/7/2024 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত এই ফর্ম ফিল আপ চলবে। তারপর হচ্ছে ডকুমেন্ট আপলোডিং টাইম কতক্ষণ আছে? তো ডকুমেন্ট আপলোডিং শুরু হয়েছে 28/6/2024 তারিখ সকাল 10টা থেকেই ডকুমেন্ট আপলোড করতে পারবে, এবং ডকুমেন্ট আপলোড করার লাস্ট টাইমিং হচ্ছে 27/7/2024 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত তোমরা এই ডকুমেন্ট আপলোড করতে পারবে। তারপরে অনলাইন ফি সাবমিশন, অর্থাৎ যারা যারা ভর্তির জন্য সুযোগ পাবে, তারা তাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়ার সুযোগ কতদিন পর্যন্ত পাবে? তো সেটা পাবে 28/6/2024 তারিখ সকাল 10টা থেকে এই পেমেন্ট করতে পারবে, এবং পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে 31/7/2024 বিকেল 4টা পর্যন্ত তোমরা এই পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারবে। যারা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নেবে, তাদের টাইমিং কতক্ষণ আছে? তো তাদের টাইমিং হচ্ছে 2/7/2024 তারিখ থেকে 31/7/2024 তারিখ পর্যন্ত তারা অফলাইনের মাধ্যমে অ্যাডমিশন ফি পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে আমরা যে সমস্ত ডেটগুলি জানালাম, তো আমরা যখন ভিডিওটা তৈরি করছি তখন পর্যন্ত যে লাস্ট আপডেট আছে ডেটের, তার উপর নির্ভর করে তোমাদের এই ডেটটা জানালাম। পরবর্তী সময়ে ইউনিভার্সিটি যদি কোনো কারণে এই ডেটকে পরিবর্তন করে বা আবেদনের ডেটকে যদি এক্সটেন্ড করে, তাহলে ইউনিভার্সিটি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তাই আপডেট থাকার জন্য প্রতিনিয়তই তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটকে ভিজিট করে ফলো করতে হবে। কোনো কিছু আপডেট দিলেই সেখানে তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে।
এখন আমরা দেখে নেব যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ তোমাদের কোথা থেকে করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমাকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য প্রথমে তোমাকে যে কোনো একটি সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো wbnsou.ac.in। এই বলে সার্চ করলে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির এই পেজে চলে আসবে। এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে অফিসিয়াল ওয়েবসাইট বলে একটা অপশন পাবে, তোমাকে সেখানে প্রথমে ক্লিক করে নিতে হবে। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তোমাদের সামনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে একটি পপ আপ মেসেজও শো করবে এবং সেই পপ আপ মেসেজে তোমরা এখানে একটি অপশন পাবে যে অ্যাডমিশন ফর বলে একটি অপশন পাবে। দেখো আমি মাউস কার্সারে টিক করছি, সেটা তোমাদের এখানে আসতে হবে। এখানে আসার পর তোমরা সেখানে একটা অপশন পাবে ইউজি 2024-25 বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি কোর্সে ভর্তির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে চলে আসবে এবং এই পোর্টাল থেকে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি কোর্সে ভর্তির যাবতীয় ইনফরমেশন, নোটিশ, আপডেট সমস্ত কিছু পেয়ে যাবে এবং এখানে সমস্ত কিছু তোমাদের ভর্তি সম্পর্কিত আপডেট সবার প্রথমে দেওয়া হবে। এবং আবেদন করার জন্য এই পেজে আসার পর তোমরা এখানে একটা অপশন পাবে ক্লিক হেয়ার ফর ইউজি অ্যাডমিশন বলে একটা অপশন পাবে। সেখানে তোমাকে ক্লিক করে প্রথমে কি করতে হবে, নিজেকে রেজিস্টার করতে হবে এই ওয়েবসাইটে। নিজেকে রেজিস্টার করার পর তোমাকে কি করতে হবে, পরবর্তী ধাপ হচ্ছে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে তোমাকে এই যে দ্বিতীয় অপশন আছে রেজিস্টার অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এখানে ক্লিক করে নিজেকে লগ ইন করে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্মটাকে ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে উৎসাহ হবে। ধন্যবাদ।